আজ এত রাত্রে এত লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে অবাক হচ্ছ? আরে দাঁড়াও দাঁড়াও, সব খুলে বলছি। এদিকে আসিফ বন্ধু ওয়েট করছে। আসিফ দেখাচ্ছে দেখো রাত কটা বাজে, টাইম কত হয়েছে তাই দেখাচ্ছে। গাড়িতে হজ যাত্রী নিয়ে যাবো আজকে। হজ যাত্রীর এই স্টিকারগুলো মেরে নিচ্ছে আমার গাড়িতে। একটা ছোট ভাইপো দাঁড়িয়ে আছে যাতে সবাই। আর এদিকে আমাদের বস এন্ট্রি নিয়েছে। বস তো সবার শেষেই আসে, বসের মতোই এন্ট্রি নেয়। তারপর আমাদের রকেট ড্রাইভার চলে এসেছে, বাবু খাইছো। পরপর আরও লাইন দিয়ে গাড়ি চলে এসেছে। এরপর আমাদের মধ্যে আমাদের বড় ভাই উপস্থিত হয়েছে, অনেকদিন পর দেখা। আর আমাদের এই সেই রকেট ড্রাইভার, না হাসিটা দেখুন একবার বন্ধুরা, হাসিটা দেখলে ফিদা একদম। তারপর আর কি পার্টি তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই যে রকেট ড্রাইভার, খুব কষ্ট করে এনার পিছন ধরেছি। রাস্তায় শুধু ওড়ে, গাড়িতে চালায় না, যেন বিমান চালায়। তো এইভাবে গাড়ি চালাতে চালাতে ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এবার এখানে আমরা পার্টিটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আজকে প্রচুর লোক এয়ারপোর্টে, সব হজ যাত্রী, প্রচুর হাজি যাচ্ছে ওমরা হজ করতে। প্রচণ্ড ভিড় ছিল। পার্টি নামানো হয়ে গেছে, এবার চলে গেলাম আস্তে আস্তে পার্কিংয়ের দিকে। পার্কিংয়ের টোকেনটা সংগ্রহ করলাম। সংগ্রহ করে একটা সুন্দর গাড়ি পার্কিং করার জায়গা খুঁজে নেব। আজকে প্রচুর হজ যাত্রী যাচ্ছে হজের উদ্দেশ্যে, সেই জন্য পার্কিংয়েও খুব চাপ। গাড়ি রাখার মোটে কোনো রকম জায়গাই পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে আসিফের সঙ্গে দেখা। আসিফ বলল পার্কিংয়ে জায়গা নেই, চলো আমি তোমার জায়গা দেখাই। তারপর একটু বন্ধু বান্ধবীরা মিলে একটু মজা করে নিচ্ছিলাম, মজা করছি। মজা করার পরে আবার বেরিয়ে পড়লাম, রওনা দিলাম, বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। যেতে যেতে একটু রাস্তায় টিফিন করে নিলাম, চা, রুটি, কলা, লাড্ডু টিফিন করে নিলাম। দেখো সবাই এখানে টিফিন করছে। তারপর বাবু নিজে হাতে করে একে একে সবার হাতে টাকা তুলে দিচ্ছে। এবার আশিক টাকা নেবে। আমার আশিক বন্ধু টাকা পেয়ে খুব খুশি, ভীষণ হাসি। ওনার হাসি দেখলে মুখে খুব ভালো লাগে। তারপর আবার গাড়ি চালানো শুরু করলাম, বাড়ি যাচ্ছি। বন্ধুরা কেমন হয়েছে ব্লগটি জানিও সবাই।